এবারের কাপ তো আর্জেন্টিনাই কাপ নেবে। ব্রাজিলের যে খেলার কন্ডিশন খুবই বাজে, ওরা মনে হয় খুব তাড়াতাড়ি বাদ পড়ে যাবে। আমি 2010 থেকে খেলা দেখি, তো তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলের টিম এবার একটু কম স্ট্রং, কিন্তু সামনের বার বেশি স্ট্রং হবে। ব্রাজিলের যে খেলার কন্ডিশন খুবই বাজে, ওরা মনে হয় খুব তাড়াতাড়ি বাদ পড়ে যাবে। বাজে বাজে হওয়ার স্বাভাবিক, কারণ ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ার ইনজুর্ড, যেমন হচ্ছে এডার মেলেতাও, তারপরে এস্তেবাও, তারা তো তেমন একটা সম্ভাবনা নেই আর কি। তবে তারপর আশা তো রাখাই যায় হবে। আমাদের ডন কালো অঞ্চলতে আছে, আর তার উপর ভরসা রাখতেই পারি আমরা। স্বাভাবিকভাবে খেলা যখন নিজ দলে খেলা থাকে, তখন তো একজন আরেকজনের খোঁচা দিয়ে কথা বলে, তারপরে একজন যে যারে পারি আর কি পৌঁছাই, এইরকম আর কি। ভালো লাগছে অনেক। এই সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে আসছি খেলা দেখতে, এনজয় করতে। ব্রাজিল। আমি 2010 থেকে খেলা দেখি, তো তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। হোপফুলি, আশা তো রাখাই যায়। পরিকল্পনা কিছু নেই, বাট 4 বছর পর পর হয়, অনেক এক্সাইটমেন্ট থাকে, সবাই মিলে একসাথে দেখি। প্ল্যান এই যে সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে সবাই খেলা দেখবো, একসাথে এনজয় করবো। এটাও একটা ফেস্টিভের মতনই। খেলার টান প্রথম দিকে তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু পরে হাফ টাইমের পরে যখন দেখতেছি আবার গোলগুলো দিচ্ছে, তখন আবার ভালো লাগতেছে। তখন জমে গেছে খেলা, হাফ টাইমের পর জমে গেল খেলা। লাস্টের গোলটা সুন্দর ছিল। 48টা দল খেলতেছে এখন, লাস্টবার থেকে এবার দলগুলো বেশি, খেলাগুলো টান টান হবে। অনেক ছোট ছোট দল উঠছে, ছোট ছোট দল উঠছে দেখতে, নতুন নতুন দল উঠছে। তারপর যেমন 28 বছর পর নরওয়ে চান্স পাইছে, ভালো একটা দিক হচ্ছে, অনেক ভালো লাগছে এটা দেখে। অনেক ভালো লাগতেছে, ফার্স্ট টাইম আসছি তো, ফ্যামিলির সাথে আসছি, ভাই ভাবি সবাই আসছি। হ্যাঁ, ভালোই লাগতেছে। এবারের কাপ তো আর্জেন্টিনাই কাপ নেবে। আর্জেন্টিনাই অবশ্যই আর্জেন্টিনাই। 4 বছর পর পর এগুলো খেলাগুলো আসে, একটা আনন্দ অনুভূতি থাকে, কারণ ক্রিকেট তো প্রত্যেকবারই থাকে, কিন্তু আমাদের 4 বছর পর পর একটা খেলা, একটা অনুভূতি অন্যরকম। না, ব্রাজিল কোয়ার্টার ফাইনাল। ব্রাজিলের টিম এবার একটু কম স্ট্রং, কিন্তু সামনের বার বেশি স্ট্রং হবে। আর্জেন্টিনা, আমাদের তো মেসি যতক্ষণ আছে ততক্ষণ কাপ নেওয়ার প্রত্যাশা আছে, কিন্তু এবার একটু টিম অনেকে নতুন আছে, এজন্য আর কি মনে হয় না। আমার ভালোই লাগছে এবার খেলা দেখতে, তবে এবার যদি আমাদের বাংলাদেশ টিমও ইন্টারন্যাশনাল পর্যায়ে উঠতো তো আমার আরও ভালো লাগতো। তো আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আমাদের বাংলাদেশ যাতে ইন্টারন্যাশনাল পর্যায়ে উঠতে পারে সেই দিকে খেয়াল রাখতে, এবং দরকার হলে ইন্টারন্যাশনাল কোচ আনানো হোক, এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়দের লাইফস্টাইল চেঞ্জ করা হোক, এবং তাদের উপর ইনভেস্ট করা হোক যতটা ইনভেস্ট করা যায়। আমাদের ইন্টারন্যাশনাল মানের যেই ধরনের খেলোয়াড় আছে, যেরকম আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ওদের যে খেলার স্টাইল বা ওরা যেভাবে করে পারদর্শী হয়েছে, সেই পর্যায়ে আনতে আমাদের বাংলাদেশ খেলোয়াড়কে যা যা করা দরকার, বাংলাদেশ সরকার যাতে সব ধরনের দায়িত্ব নেয়।